وعليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الصائم لا يفطر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান এসেছে রহমত মাগফিরাত নাজাত এর সওগাত নিয়ে আমাদের কাছে। আমাদের সামনে মাহে রমাদান উপস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমাদানের ভেতরেই অবস্থান করছি। মাহে রমাদানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইফতার করা। আমি যে হাদিসের অংশটুকু বললাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এর মধ্যে একটি হলো আস-সাইম লা ইফতির, অর্থাৎ রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে রোজা শেষ না করে ফেলে, অর্থাৎ রোজাকে শেষ না করে, পরিপূর্ণ না করে, অর্থাৎ রোজা ইফতার না করে আর কি, ইফতার যতক্ষণ না করা হয়। অতএব এই হাদিস দ্বারা যেটা বুঝলাম সেটা হলো ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। মাহে রমাদান ইফতারের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া কবুলের যতগুলি সময় রয়েছে, মাহে রমাদান তো পুরোটাই দোয়া করার মাস, দোয়া কবুল হওয়ার মাস, কিন্তু সাহরি ইফতার বিশেষ সময়। এর মধ্যে ইফতার অন্যতম। ইফতারকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, এই মর্মে হাদিস এসেছে। অতএব আমরা এই সময়টিকে গনিমত হিসেবে ধরে নিই এবং এই সময়ে দোয়া করতে ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।